হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এখন যেভাবে গরমটা পড়েছে ওর জন্য আমি একটা ডিশ নিয়ে এসেছি। নাম হচ্ছে রায়তা। এখানে নিয়েছি আমি 150 গ্রাম বেসন। এখানে নিয়েছি আমি 1 চামচ জিরে, গোটা জিরে। এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা। এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি কিছুটা রসুন। এখানে নিয়েছি পুদিনা। এখানে নিয়েছি আমি 400 গ্রাম দই। এবার আমি এগুলো সব পেস্ট করে নিচ্ছি। এবার এগুলো একটা পেস্ট করে নিচ্ছি। এতে এক ফোঁটা জল দেবেন না, এতে একদম পেস্ট আমার রেডি হয়ে গেছে। দেখুন, এবার আমি বেসনটাকে গুলে নেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ নুন। এখানে হাফ চামচ দিচ্ছি আমি খাবার সোডা। এখানে দিয়ে দিলাম আমি জল। এবার এটাকে আমি ভালো করে গুলে নেবো। অল্প অল্প করে জল দেবো আমি এতে। এটাকে ভালো করে গুলে নেবো যাতে একটু দানা দানা যাতে না থাকে। এতে একটু দইও দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন। এটাকে ভালো করে আমি এর সাথে মেখে নেবো যাতে দানা দানা যাতে না থাকে। বড়াটা খুব সফট হবে আর খেতেও খুব টেস্ট হবে। দেখুন, বেসনটা আমার ভালোভাবে গোলা হয়ে গেছে, একটু দানা দানা নেই। আর আমি কড়াটার মধ্যে আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি তেলটা। তেলটা আমার গরম হয়ে গেছে। বড়াগুলো সব ভেজে নেবো একে একে। গ্যাসটাকে আমি হাই করে রেখেছি। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয় খেতে, আর গরমের জন্য তো আরোই ভালো। দেখুন, এক পাশ হয়ে গেছে, এটা আমি এবার উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আপনারা এইভাবেই ছোট ছোট করে বড়াগুলো ভেজে রায়তার মধ্যে দেবেন, দেখতে টেস্ট হয় খেতে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব তুলে নিচ্ছি। দেখুন, আমার সব কটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। তেলটা আমি কম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা। এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। এটাকে ভেজে আমি এটাকে ঠান্ডা করে নেব। এটাকে একদম লাল লাল করে ভেজে নেব আর তেলটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। আমার এটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আমি এখানে দইটা কেটে এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 400 গ্রামের দইটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার এতে আমি ধনেপাতা পুদিনাটা এতে দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দেবো এতে। এখানে আমি 1 চামচের মতন নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি গুলে নেব। একদম ভালো করে মিক্স করে নেবো যাতে একটুখানিও দানাদার হয়ে না থাকে। দেখুন, সব আমার ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার এখানে বড়াগুলো সব দিয়ে দেবো। ঠিকভাবে সব বড়াগুলো আমি এর মধ্যে সব চুবিয়ে দেবো।
এবার এতে আমি এই জলটা, মিক্সার ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। এবার আমি যে তেলটা, জিরেটা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি, ওটা আমি এবার এতে ঢেলে দেবো। দেখুন রেডি হয়ে গেছে আমার রায়তা। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।